হলো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আবার হবে? মনে হচ্ছে আমার মেয়ের মনটা ভেঙে গেছে। তুমি যাও, ওর সঙ্গে একটু কথা বলো, আর একটু ভালো করে জানার চেষ্টা করো কি হয়েছে। জানি না আমার কেন মনে হয়েছিল ও সব সত্যিটা জানার পরেও আমাকে মেনে নেবে। আই এম সো স্টুপিড। এই জন্যই বাবা মার কথা শুনতে হয়। বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না। যদি প্রথমে শেখরের সঙ্গে দেখা করতিস, তাহলে আজকে তোকে এইভাবে কাঁদতে হতো না। তুমি একদম ঠিক বলেছো মা। আমি অন্যায় করেছি, সেই জন্যই আজকে আমার এত কষ্ট হচ্ছে। কি এমন হয়েছে শুনি যে তুই এইভাবে কাঁদছিস? আমি আর তোর বাপি যে তোকে এত ভালোবাসি, সেটার কোনো দাম নেই তোর কাছে? আমাকে ক্ষমা করে দাও মা। আমি আর কখনো তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করব না। কি হয়েছে আমাকে একটু খুলে বলবি? টিয়ার মা তো ছেলেটাদের বাড়িতে গিয়েছিল। ও আন্টিকে সরাসরি বলে দিয়েছে ও আমাকে বিয়ে করবে না। তুই কি নিজে একবার ছেলেটার সঙ্গে এই ব্যাপারে কথা বলেছিস? আর কথা বলে কি হবে? ও যখন বলেই দিয়েছে ও টিয়াকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, তখন আমি কথা বলে কি করব? আমাকে একবার ফোনটা ধরিয়ে দে তো, আমি কথা বলবো। তার দরকার নেই মা, আমি ওকে ব্লক করে দিয়েছি। আমার এখন একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমি নিজেকে সামলে নেব। আমি কাউকে জোর করে নিজের করতে চাই না। তো আগেই নাম্বারটা ব্লক করলি কেন? ছেলেটাও তো তোকে ফোন করতে পারতো। ও হয়তো ফোন করে আমাকে আজে বাজে কথা বলতে পারে, সেই জন্য টিআই আমাকে নাম্বারটা ব্লক করতে বলেছে। ভাদু, তাহলে তোর ছেলে আর আমার মেয়ের বিয়েটা শেষমেশ হচ্ছে। আমরাও তো একসময় এটা ঠিক করে রেখেছিলাম যে আমরা বন্ধু থেকে আত্মীয় হয়ে যাব। আরে বাবা, আগে ওনাকে বসতে তো দাও। দাদা, আপনি বসুন। কৃষ্ণ তো তোর মেয়েকে দেখেওছে, আবার কথাও বলেছে। এবার আমার হবু বৌমাকে এখানে নিয়ে আয়, আমিও একটু দেখি। হ্যাঁ, আসছে। ও আসলে একটু তৈরি হচ্ছে। তৈরি হওয়ার আবার কি দরকার আছে? ও তো আমার ছেলের মনে প্রাণে জায়গা করেই নিয়েছে। বাবা, এসব কি বলছো তুমি? এমনিতেই টিয়া আমার উপরে রাগ করে আছে। অত চিন্তা করছিস কেন? আমি ব্যবস্থা করে দেব, যাতে তুই ওর সঙ্গে আলাদা করে কথা বলতে পারিস। তার কোনো দরকার নেই, আমি ফোনে ওর সঙ্গে কথা বলে নেব। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে কেন? যাও, টিয়াকে নিয়ে এসো। অনেকক্ষণ তো হলো ওরা এসেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুমিও একটু এসো, আমার তোমার সঙ্গে দরকার আছে। এখন আবার কি দরকার আছে? আমি সবকিছু তো এনে দিয়েছি। আমি সেই জন্য তোমাকে এখানে ডাকিনি। টিয়া যে কৃষ্ণর সঙ্গে দেখা করেনি, সেটা কিন্তু আমরা জানি না। এসব তুমি কি বলছো? টিয়া যে কৃষ্ণর সঙ্গে দেখা করেনি, সেটা তো আমরা জানি। হ্যাঁ জানি, কিন্তু ওদের সামনে এটাই বলবে যে আমরা জানি না। বাকিটা টিয়া সামলে নেবে। আমি অত নাটক করতে পারবো না। তাহলে তোমাকে আর ওদের সামনে যেতেও হবে না। তুমি এখানে চুপ করে বসো। ওরা জিজ্ঞেস করলে আমি বলবো তুমি বাজারে গেছো। এই যে দাদা, আপনার হবু বৌমা। টিয়া বলে এটা কাকে নিয়ে এলো? এ তো টিয়া না। এই জন্যেই আমার ছেলে বলেছে ও টিয়াকে ছাড়া কাউকে বিয়ে করবে না। সত্যিই তোর পছন্দ আছে বলতে হবে। আপনার নাম কি? এ আবার কেমন প্রশ্ন? তুই কি ওকে প্রথম দেখছিস নাকি? হ্যাঁ বাবা, আমি ওনাকে প্রথম দেখছি। উনি টিয়া না। ও শাড়ি টাড়ি পরে আছে বলে মনে হয় তুমি ওকে চিনতে পারছো না। ওই তো টিয়া। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শুধুমাত্র শাড়ি পরেছে বলে তুই চিনতে পারছিস না? আমার কোনো ভুল হচ্ছে না। আমি যার সঙ্গে দেখা করেছিলাম, সে নয়। টিয়া, ও এসব কি বলছে? তুই কৃষ্ণর সঙ্গে দেখা করিসনি? না, কৃষ্ণর সঙ্গে পায়েল দেখা করেছে। আমার এখানে কোনো দোষ নেই, বিশ্বাস করো। পায়েল আমাকে যেতে দেয়নি। ও জোর করে চলে গেছে কৃষ্ণর সঙ্গে দেখা করতে। পায়েল বড়লোক বলে যা খুশি তাই করে যাবে নাকি? তুই আবার কোথায় যাচ্ছিস?
যা, আমার সব কথাটা না শুনেই তো চলে গেল।